ফ্রম পিথাপুরম। তো আজকে আমি এখান থেকে চেন্নাইয়ের ওদিকে যাব। আমি যতটা পারবো যাব, পুরোটা চেন্নাই যাওয়া সম্ভব না, অনেকটা রাস্তা, 700 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। তো অতটা প্রেশার দেবো না নিজের উপর। এখন বাজে 6টা, তো বেরিয়ে যাচ্ছি। এই ঘরটায় আমি ছিলাম, এটা তিরুমালা গেস্ট হাউস, এই ঘরটায় আমি ছিলাম। এসি ফেসি সবই আছে, তো খারাপ লাগবে না আপনাদের, ভালোই। তো এই বাথরুম একদম নতুন তৈরি হয়েছে, এটা বাথরুম ভালো, খুবই ভালো বাথরুম। তো চলুন বাইরেটাও দেখিয়ে দিচ্ছি। এইটা বাইরেটা, এখানে পরপর ঘর আছে, এপাশে আরও ঘর হবে। আপনারা যখন এর পরে আসবেন হয়তো ঘর পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন। এই আমার জুনিয়র জ্যাঙ্গো দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাবে বলে। চলুন যেতে থাকি। তো আমি যেখানে ছিলাম, তো এই একদম হাই রোডের গায়ে এই রাস্তাই চেন্নাই যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে যাই। সকালবেলা খুব সুন্দর লাগছে, এই সূর্য উঠলো জাস্ট। তো চলুন যেতে থাকি আস্তে আস্তে। সকালের দিকটা একটু ঠান্ডা থাকে, তো তারপরেই আবার প্রচণ্ড গরম এসে যায়। কালকে তো প্রায় এখানে 32-33 ডিগ্রি টেম্পারেচার ছিল, যেখানে কলকাতাতে এখন 12-13 চলছে। তো চলুন যেতে থাকি, আর কি করব। উত্তরপ্রদেশের আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এটা একদম ভিলেজ রোড, তো ভালোই লাগছে। আর এখানে আর একটা জিনিস দেখেছি, এখানে তাল গাছ প্রচুর আছে। লোকে বলে সাউথ ইন্ডিয়ায় প্রচুর নারকেল গাছ পাওয়া যায়, নারকেল গাছ আছে কিন্তু তাল গাছের পরিমাণ বেশি, প্রচুর তাল গাছ এখানে বিরাট বিরাট। কালকে না পরশু দিনকে আমি যখন আসছিলাম, প্রচুর তালের বাগান দেখেছি আমি বিশাখাপত্তনমের পর থেকেই। মানে বড় বড় বাগান, 1 কিলোমিটার 2 কিলোমিটার করে এক একটা বাগান, এত বড় বড় বাগান দেখেছি। এই দেখুন এদিকটা নারকেল গাছ আছে, যাই হোক এদিকটায় আবার তাল গাছ আছে, না নারকেল গাছ আছে, তাল গাছ 2-4টে আছে কিন্তু আমি খুঁজে। এই দেখুন সামনে কত তাল গাছ দেখুন। যাই হোক তাল গাছটা বাঙালির কাছে কোনো ব্যাপার না, তবুও দেখালাম যে এখানে তাল গাছের পরিমাণটা অনেক বেশি। এসে এইবারে এইখান থেকে ডান দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা বিজয়ওয়াড়ার দিকে যাচ্ছে। আমি ওই রাস্তাটাই ধরবো, ওই রাস্তাটাই চেন্নাই যায়। ডান দিকে রাস্তা পড়বে, দেখুন এই মোড় মাথা, এইখান থেকে ওই যে লেখা রয়েছে ওইখানে দেখুন বোর্ড, ওইটাতে আমি যাব। এই যে চেন্নাই এখান থেকে 612 কিলোমিটার, বিজয়ওয়াড়া 161 কিলোমিটার। চলুন এগিয়ে যাই, রাস্তাটা সুন্দর মনে হচ্ছে, খুব ভালো রাস্তা। ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ নদী হলো গোদাবরী। সেই গোদাবরী নদী আমি একটু বাদেই পার হব। এই সামনে আসছে গোদাবরী ব্রিজ, বিরাট ব্রিজ, বিরাট। ওই সামনের টাওয়ারটা দেখা যাচ্ছে, গোদাবরী ব্রিজ ওখান থেকে শুরু। চলুন দেখাবো আপনাদের। শুরু হলো, এই হচ্ছে গোদাবরী, দেবারাপাল্লি,
ইলারু, এইসব জায়গাগুলো যাওয়া যায়। আর এই হচ্ছে গোদাবরী নদী। দেখুন ওপাশে আর একটা ব্রিজ রয়েছে, ওটা রেল ব্রিজ, আর এটা সড়ক ব্রিজ। দারুণ দারুণ, ও ব্যাপক, বিরাট চওড়া, বাপরে বাপ, এত বড় নদী আমরা কল্পনাই করতে পারি না। কত বড় দেখুন। ওপাশটাও দেখুন, বিরাট নদী, বিরাট। চলুন এগিয়ে যাই। আপনাদেরকে আমি বলতে চাই, এই দেখুন গোদাবরীর মূল যে ধারা, এখানে দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। আগের ভাগটা ওই ধারাটা শুকিয়ে গেছে, এই দিকের ধারাটায় দেখুন পুরো জলে পরিপূর্ণ একদম। আমি দেখাচ্ছি ভালো করে আপনাদেরকে, দেখুন, দেখেছেন? এটা পুরো জলে টইটুম্বুর, দারুণ দারুণ। ও হেভি লাগবে এই সকালবেলার ওয়েদার, তার মধ্যে গোদাবরী পার করছি। ভারতবর্ষের প্রধান প্রধান কিছু নদীর মধ্যে কিন্তু গোদাবরী একটা অন্যতম নদী, এবং দাক্ষিণাত্যে এই গোদাবরীর অনেক অবদান আছে। কত বড় দেখুন, ও ভাবা যায় না। এই পাশটাও দেখুন, বিরাট বিরাট। এই ব্রিজটা মিনিমাম তো আমার যা মনে হলো 5-6 কিলোমিটার তো হবেই, আরো বেশি হতে পারে। আপনারা একটু গুগলে সার্চ করলেই বলে দেবে। চলুন, অসাধারণ লাগছে, অসাধারণ। সামনে একটা টোল প্লাজা পড়লো, তো জানি না টোল প্লাজাটার নাম কি। ও কভুর টোল প্লাজা, ওই যে লেখা আছে অন্ধ্রপ্রদেশ রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন কভুর টোল প্লাজা। আজকের প্রথম টোল প্লাজা আমার। সকালবেলা পিথাপুরাম থেকে বেরোনোর পরে এইটা প্রথম টোল প্লাজা আমার। চলুন এগিয়ে যেতে থাকি। এখানে দেখছি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে টোল প্লাজার গায়ে, বেশ ভালো। বিজারা এই রাস্তায় যাচ্ছে। একটা কথা বলতে পারি, এই যে আমরা যে যমুনা এক্সপ্রেসওয়েতে যাই, এত টাকা দিই, এই রাস্তা গোদাবরী ব্রিজ পার করার পর থেকে যে রাস্তা শুরু হয়েছে, এই রাস্তা কোনো অংশে যমুনা এক্সপ্রেসের থেকে কম যায় না, কিন্তু এখানে একটা পয়সা দিতে হয় না। এই ব্যাপারটায় আমি দেখলাম সাউথ ইন্ডিয়াকে হ্যাটস অফ। আর সেম অন উত্তরপ্রদেশ, লজ্জা লাগে। ওখানে অত বড় বড় 2-3টে এক্সপ্রেসওয়ে যেগুলো সব কটায় পয়সা নেয়, এখানে একটা বাইকারদের জন্য পয়সা লাগে না। আমরা বাইকাররা নিশ্চিন্তে এখানে ঘুরতে পারি, আর রাস্তা পুরো মাখন, গাড়ি এক ফোঁটা কাঁপছে না, এতটাই তেলা রাস্তা। চলুন এগিয়ে যাই, আর যেতে যেতে যেখানে ভালো জিনিস পাবো নিশ্চয়ই দেখাবো। তবে আমাকে খেতে হবে। আমি সকালবেলা থেকে গাড়ি চালাচ্ছি, প্রায় হলো আপনার
বেশিক্ষণ হয়নি, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে। তো চলুন দেখা যাক, একটু খেতে হবে, আমার আবার সকাল সকাল খিদে পায়। আর একটা পড়লো, এটা হচ্ছে ভিরাভ্যালি, এই টোলগেটটার নাম ভিরাভ্যালি। দেখা যাক, চলো যেতে থাকি, খাবার খাবো এইবারে। আর বেশিক্ষণ পারছি না দাঁড়িয়ে থাকতে, দাঁড়িয়ে মানে গাড়ি চালাতে, খুব খিদে পেয়েছে খুব। দেখা যাক, একটা ভালো জায়গায় দাঁড়াবো, আর একটু যাবো, আরো 10-15 কিলোমিটার গিয়ে তারপরে খাবো। এখানে একটা ছিল রেস্টুরেন্ট, দুর্গা বিলাস, मगर अब खाया नहीं। একটু খাওয়া দাওয়া করলাম, এইখানে খাওয়া দাওয়া করলাম, এই পুরি সবজি খেলাম। অনেকদিন বাদে এখানে পুরি সবজি পেয়েছি, যদিও এখানে সবই ধোসা খায়। ওই সামনে দেখুন একজন পুরি খাচ্ছে, তো দেখা যাক। এবার চলুন এগিয়ে যাব। চলুন যাওয়া যাক। এরা সব দেখছে, বলছে ইউটিউবার, আমি একজন। টাটা, চলুন যেতে থাকি। এই বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গেল, এই রাস্তাটা এল্লেড়ো যাচ্ছে, এল্লেড়ো। ওই যে এখানে বোর্ডটা দেখুন, এল্লেড়ো। এটাও একটা খুব মানে ভালোই সিটি অন্ধ্রপ্রদেশের। চলুন এগোতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি, আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। দিনের 3 নম্বর টোল প্লাজা, মানে আজকের দিনের। জায়গাটার নাম জানি না, তবে এখানে টোল প্লাজার গায়ে লেখা থাকে, আমি নিশ্চয়ই বলবো আপনাদেরকে, লেখা থাকে দেখলেই বলবো। না, লেখা নেই কোথাও। ওই তো কালাপ্পাড়াউ, কালাপ্পাড়াউ। টোল প্লাজা পড়লো পট্টিপাডু টোল প্লাজা, পট্টিপাডু টোল প্লাজা। কাঠ জ্যামে ফেসেছি, দেখি ছেড়েছে। ফ্লাইওভারে তুলে দিল, এটাকে বেঞ্চ সার্কেল ফ্লাইওভার বলে। তলায় পুরো টাউনটা রয়েছে,
মানে এটা হলো বিজয়ওয়াড়া, মানে জাস্ট আমি বিজয়ওয়াড়া ঢুকলাম, এন্ট্রি নিলাম। তো এই ফ্লাইওভারটা প্রায় 2 কিলোমিটার মতো হবে। ওই তলার জ্যামজট কাটিয়ে আমাদের যেমন ভিআইপি তারপরে বাইপাসে যেরকম করা আছে ওই রকম ব্যাপার। চলুন এগোতে থাকি। যাচ্ছি এখন, একদম গায়ে সমুদ্র, একটুখানি পাশে বাঁদিকটা আমার পুরোটাই সমুদ্র। আমি এক ঝলক দেখতে পেলাম, আপনাদের দেখাতে পারলাম না, টোটাল সমুদ্র বাঁদিকটা একদম। এই রাস্তাটা সমুদ্র ঘেঁষে যাচ্ছে, শুধু এইদিকে বিল্ডিং গুলো রয়েছে বলে দেখাতে পারলাম না আপনাদেরকে। নদী ব্রিজ পড়লো, তো জানি না এটা কি নদী, মোস্ট প্রবাবলি গোদাবরী হবে, কৃষ্ণাও হতে পারে, জানি না। তো আপনারা যদি জানতে পারেন একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। তো এখানে কোনো বোর্ড ছিল না কোন নদী, সামনে যদি বোর্ড থাকে আমি দেখাবো। নদীটা শুকিয়ে গেছে, এই খানিকটা জল আছে, একটা সরু ফালি হয়ে জল যাচ্ছে, তো খারাপ নয়। যখন জল থাকে তো অসাম লাগবে দেখতে, আবার দ্বীপের মতো গাছপালা হয়ে গেছে মাঝখানে, মানে ওই জায়গাটা হয়তো বর্ষাতে ডুবেও যায় না। আর এদিকে পাহাড় টাহাড় গুলো রয়েছে, ভালো লাগছে বেশ, প্রচুর পাহাড় আছে এদিকটায়, খুব সুন্দর লাগছে। আর এখানে কোনো ইলেকশন টিলেকশন আছে হয়তো, সেই জন্য ফ্ল্যাগ মানে একদম মারাত্মক ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে। আমি চিনি না ভদ্রলোককে, কে, ছবি যার রয়েছে। চলুন এগিয়ে যাই, আবার দেখাবো আপনাদেরকে। একবার দেখে নিন লাস্ট নদীটা, দেখে নিয়েছেন? চলুন। এখন বিজয়ওয়াড়া সিটিটা ক্রস করছি, প্রচন্ড সাজানো গোছানো সিটি, বেশ ভালো লাগছে। আর বিল্ডিং ফিল্ডিং দারুণ আছে। আর অন্ধ্রপ্রদেশের যত বড় বড় কোম্পানিগুলো তাদের হেড অফিস সব বিজয়ওয়াড়াতে। তো কারণ এটা মোস্ট প্রবাবলি এটা অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল, এটাই। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল এটাই। তো মঙ্গলাগিরি, তেনালি, এইখানেই সেই তেনালি। আমরা একটা গল্প পড়েছিলাম না, তেনালি রামা, ছোটবেলায় আমরা গল্প পড়তাম, কমিক্স ছিল তেনালি রামা। মোস্ট প্রবাবলি একটা সিনেমা কিংবা একটা সিরিয়াল কিছু একটা হয়েছিল, কিন্তু কমিক্স ছিল, আমরা পড়তাম, এটা আমি জানি। এই সেই তেনালি। একটা টোল প্লাজা এলো, এই টোল প্লাজাটা বিজয়ওয়াড়া, এই হচ্ছে বিজয়ওয়াড়া টোল প্লাজা। কিন্তু আমি বিজয়ওয়াড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন, আমি চেন্নাইয়ের দিকে যাচ্ছি। মানে চেন্নাই আজকে যেতে পারবো কিনা জানি না, ট্রাই করব। এটা বিজয়ওয়াড়া টোল প্লাজা। চলুন আস্তে আস্তে যাই, দেখি কতটা যেতে পারি আজকে, ততটাই যাব। ওই চেন্নাই গিয়ে সেই রাত্রিবেলা 10টার সময় চেন্নাই ঢুকবো, ওরম ভাবে আমি ঢুকবো না। আমি ম্যাক্স টু ম্যাক্স 7টার মধ্যে যতদূর যেতে পারি, তারপরে আর চালাবো না। একটা খুব সুন্দর বজরংবলী মূর্তি রয়েছে এখানে, আমি দেখাচ্ছি আপনাদের, সামনে থেকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর, দেখতে পাচ্ছেন? এই যে, আর এইটা হচ্ছে বজরংবলী মন্দির, ভেতরটা দারুণ করেছে মন্দিরটা।
আমি ফ্লাইওভারের উপর থেকে দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর। চলুন এগোতে থাকি। কিছু সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, দেখুন একদম গায়ে গায়ে সব পাহাড় যাচ্ছে রাস্তার। যদিও গোপ্রোতে খুবই ছোট ছোট দেখাচ্ছে আমি জানি, কিন্তু কি করবো বলুন, ভালো ভালো জিনিস দেখাতে দেখাতে অভ্যস্ত হয়ে গেছে, তো আপনাদেরকে দেখাতে থাকলাম। সুন্দর ভিউ, খুব ভালো। তো একটু দাঁড়ালাম। ব্যাপারটা কি, আমার তো গুন্টুরে দাঁড়ানোর কথা ছিল আজকে রাত্রে স্টে করা। ও বাবা, গুন্টুর পার করলাম দেখছি আমি তখন 1:30টা বাজে। চলো আর একটু এগিয়ে যাই। এই এখন মোটামুটি ধরে নিন 2টো মতো বাজলো। অনেকটা চলে এসেছি গুন্টুর থেকে, অনেকটা চলে এসেছি। চাপ নেই, তো চেষ্টা করছি কতটা যাওয়া যায় দেখা যাক। আমি যেখানেই যাব নিশ্চয়ই আপনারা তো যারা ভিডিও দেখছেন তারা অবভিয়াসলি জানতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি। এটা তো স্বাভাবিক ব্যাপার। বিজয়াড়ার পরে আবার একটা টোল বুথ পড়লো। এর আগেরটা পড়েছিল বিজয়ওয়াড়া টোল বুথ। এই টোল বুথটার নামটা দেখি পড়ে আপনাদের জানাচ্ছি। নাম পড়তে গিয়ে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা সিমহাপুর, সিমহাপুর। এই টোল বুথটার নাম হচ্ছে সিমহাপুর। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি। আপনারা ভিডিওটাতে লেগে থাকুন, দেখতে থাকুন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। আমি প্রচুর ঘুরে বেড়াই, সব ভিডিও আপনারা দেখতে পাবেন, তাতে আপনারা নোটিফিকেশনে সব এসে যাবে আপনাদের। কিন্তু একটা রানওয়ে হাইওয়ে করা আছে, মানে এটা আপৎকালীন ব্যবস্থায়, মানে খুব যুদ্ধকালীন পরিস্থিতিতে এখানে যে কোনো ধরনের প্লেনগুলো নামানো যেতে পারে, সেইভাবে এই রানওয়েটা তৈরি করা আছে। এটা প্রায় মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার আমি চালাচ্ছি, এখন তো প্রায় 3-4 কিলোমিটার হয়েছে। এখনো সামনে অনেকটা, 4 কি 5 কিলোমিটার হয়ে গেছে, এখনো সামনে অনেকটা দেখা যাচ্ছে। তো এই যে যেরকম রানওয়েতে যে চিহ্নগুলো দেয়া থাকে প্লেনের, যাতে উপর থেকে দেখতে সুবিধা হয়, সেইগুলো সব করে দেওয়া আছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি যার উপর দিয়ে যাচ্ছি, এগুলো প্লেনের মানে পাইলটরা এই সিগন্যালগুলো জানে। এইগুলোর মানে আপনি হয়তো অতটা বুঝতে পারবো না, তারা জানে। তো চলুন, এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম, দুপুরের খাওয়া, রুটি আর ডাল ফ্রাই। চলুন এগিয়ে যেতে থাকি। এবারে সামনে যেখানে সন্ধ্যেবেলার মধ্যে ঢুকবো সেখানেই চলে যাব। খাবার খারাপ বানায়নি, টেস্ট ভালোই ছিল। চলুন এগিয়ে যাই। এটা ওঙ্গালের ঠিকই একটু আগে একটা চার্চের নাম হচ্ছে ক্যালভারি টেম্পল। ওই যে ওইখানে গেটটা চার্চের, আর এইটা চার্চটা। ভারী সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। আমি আর ঢুকবো না, হয়তো বন্ধও আছে দুপুরবেলা তো। ঠিক আছে, চলুন
আমরা এগিয়ে যাই, কোনো অসুবিধা নেই। অন্য সময় যদি কোনোদিন আবার টাইম পাই নিশ্চয়ই দেখাবো। এই যে আমি নামটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে দেখতে পাবেন। এটা হচ্ছে গেটটা, এই যে দাঁড়ান, এই হচ্ছে ক্যালভারি টেম্পল। এটা একটা চার্চ, খুব সুন্দর। চলো, বঙ্গালের সিটিটা দারুণ লাগছে দেখুন। ঠিক এই কিছুদিন আগে যখন আমি লাদাখ থেকে দিল্লি হয়ে ফিরছিলাম, ঠিক ওই রাস্তাতে দিল্লিটা ঠিক ঢোকার আগে ঠিক এইরকম দেখাচ্ছিল। আপনারা যদি আমার ওই ব্লগটা দেখেন তাহলে আপনারা একদম লাস্ট ব্লগে পেয়ে যাবেন ওটা। ঠিক এইরকম একদম সেম রাস্তা, আর এইরকম দিল্লি শহরটা এরকম দেখাচ্ছিল। এটা কিছুই না, আসছে, সামনে আসছে, দাঁড়ান আমি দেখাচ্ছি, একটুখানি অপেক্ষা করুন। এই যে এইটা হচ্ছে ওঙ্গালে টাউনশিপ, দারুণ, বেশ সুন্দর, প্রচুর লোকজনের বাস, দারুণ। এ পাশেও আছে, এ পাশেও অনেক, দুপাশেই সব বাড়িগুলো প্রায় নতুন নতুন বাড়ি, সবই নতুন বাড়ি। এগুলোতে এখনো তো মনে হয় না লোকজন বাস, না না বাস করে, জামা প্যান্ট ঝুলছে মানে বাস করে। এটা টাউনশিপ নতুন তৈরি হয়েছে, ছিল না, সব বাড়ি নতুন দেখুন, প্রতিটা বাড়ি নতুন, মানে খুব বেশি হলে 5-10 বছরের মধ্যে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। চলুন এগিয়ে যাই, জায়গাটা ভারী সুন্দর। এখানে আবার একটা সুন্দর ক্যানেল আছে, ক্যানেলটাও খুব সুন্দর, প্রচুর ফ্ল্যাট হচ্ছে নতুন। আর একটা টোল বুথ এলো, মানে টোল প্লাজা, আমি নামটা বলছি এখানকার, টাঙ্গুলুরু টোল প্লাজা, টাঙ্গুলুরু টোল প্লাজা এটা। যাই হোক, চলুন যেতে থাকি। একদম সাইড দিয়ে বার করলো, অন্যগুলোতে টোল প্লাজার পাশেই করা থাকে বাইক যাওয়ার রাস্তা, এরা একদম ঘুরিয়ে দিল আমাকে। এই যে ট্যাঙ্গালুরু এইটা, এরপরে আসছে কোন্ডেপি, 23 কিলোমিটার দূরে। এখানকার নামগুলো সত্যি বলছি আমাদের কাছে, বিশেষ করে বাঙালিদের কাছে একটু অন্যরকম লাগছে, কিন্তু কি করবেন, ওদের নামই তো এইটাই, মানে ওরা এখানকার নাম এইভাবেই রেখেছে। বিকেলের দিকে পড়ন্ত রোদে আশপাশটা দারুণ লাগে না? দেখুন কত সুন্দর লাগছে এই রোদের এই কালারটা, এই সফট লাইট, দারুণ, খুব ভালো ছবি ওঠে জানেন তো এই লাইটটার জন্য। যাই হোক, তো আমি ওই এখন মোটামুটি নেলোরের কাছাকাছি আছি। নেলোর এখান থেকে আর খুব বেশি হলে 50 কিলোমিটার হবে। আমি ঠিক করেছি নেলোর ছাড়িয়ে বেরিয়ে যাব, দেখা যাক যেখানে যাব নিশ্চয়ই সেই জায়গাটার নাম আপনাদেরকে আমি বলে দেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ক্রমশ প্রকাশ্য আসছে। আমি আগে থেকে নিজেও জানি না কোথায় দাঁড়াবো, আমি সেটা আমি বলে দেবো, যেখানেই দাঁড়াবো সেই জায়গাটার নাম আমি বলে দেবো, মানে যেখানে রাত্রে থাকবো আমি। চলুন এগিয়ে যাই। রাস্তাটা দেখুন দারুণ, পুরো গ্রিন, আশপাশটা ডান দিক বাঁ দিক সম্পূর্ণ গ্রিন, পুরো খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে।
আর একদম সোজা রাস্তাটা কত দূর চলে গেছে, খুব ভালো লাগছে। এই জায়গায় এ দেখুন, যেতে যেতে এই লেকটা পড়লো, খুব সুন্দর লেকটা, বিরাট লেক, একদম এই মাথা থেকে আছে। এই দেখুন, আমি পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে, দারুণ। আর লেকের জলটা দেখুন, আমাদের সেই গঙ্গার জলের মতো পুরো ঘোলা, কেন বুঝতে পারছি না। তবে নদী নয় এটা, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু কোনো নদী নয়, এটা একটা লেক কিন্তু। যাই হোক, চলুন। যাই হোক, এটা দেখলাম একটা জায়গায় লেখা রয়েছে চেভেরু, এইটা হচ্ছে চেভেরু বলে এটাকে, চেভেরু চেভেরু, জানি না ব্যাপারটা কি, বুঝতে পারলাম না। যাই হোক, লেখা রয়েছে দেখলাম চেভেরু চেভেরু লেখা রয়েছে। চলুন এগিয়ে যাই। জলের কালারটা দারুণ লাগছে আমার, পুরো সম্পূর্ণ অন্যরকম। এদিকে কিন্তু আবার সেই তাল গাছের সারি চালু হয়ে গেছে। এই দেখুন, তাল গাছ কাকে বলে বাপরে, আমি আপনাদেরকে বলছিলাম না যে মাঝখানে তাল গাছ দেখতে পাচ্ছিলাম না, নারকেল গাছ দেখা যাচ্ছিল ম্যাক্সিমাম, কিন্তু অন্ধ্রপ্রদেশে আমি তাল গাছই দেখেছি। এবার তাল গাছ দেখুন, কত তাল গাছ, ওরে বাপরে, মানে গুনে শেষ করতে পারবেন না দুপাশেই, মানে এত তাল গাছ। আরে এত তাল কি করে ওরা, ওরা তো তালের পিঠে বানাতে জানে না, কিংবা তাল ফুলুরিও বানাতে জানে না, জানি না বাবা, হয়তো তাড়ি ফাড়ি খায়। আর একটা চেভেরু এসে গেছে। চেভেরু মানে হচ্ছে লেক, কিছুই না, মানে ঝিল আর কি। তো এটা হচ্ছে, নাম হচ্ছে পাপি রেড্ডি, পাপি রেড্ডি, পাপি রেড্ডি এই লেকটার নাম। বেশ সুন্দর কিন্তু, দাঁড়ান একটু যাই, মাঝখানটায় যাই, তাহলে দেখাবো। বিরাট সাইজ, বিরাট, দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এইবারে দেখুন ভালো করে, দাঁড়ান, এইখানটা একটু ফাঁকা আছে, এটা দেখুন শুধু, আরে বাপরে, বিশাল সাইজ, একদম এদিক থেকে শুরু হয়েছে, আর এইদিকে কি, এই দেখুন এইখান থেকে গিয়ে 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 ওইখানে থেকে, আর ওই দূরটা যে কত দূর সে দেখাই যাচ্ছে না। চলুন, বেশি দেরি করলে হবে না, যেতে থাকি। খুব ভালো লেগেছে, দারুণ। দেখাচ্ছি, দেখুন শুধু ধান ক্ষেতের কালারটা দেখুন, তার মধ্যে তাল গাছগুলোকে দেখুন, অসাধারণ কম্বিনেশন একটা। ধান ক্ষেতের ধানের কালারটা দেখুন শুধু, একদম মানে সে গ্রিন, মানে একদম মারাত্মক গ্রিন, দারুণ লাগছে। তার মধ্যে মধ্যে তাল গাছগুলো আরো মানে বেশি ওর সৌন্দর্য বর্ধন করেছে, হেভি হেভি। চলুন এগিয়ে যেতে থাকি। এইটা হচ্ছে জায়গাটার নাম বলে দিচ্ছি, সিমহাপুরি। এই জায়গাটার নাম হচ্ছে সিমহাপুরি। ওই সেই আগে একবার বলেছিলাম সিমাপুরি, ওইটা শুরু ছিল, এটা শেষ। ওই টোলবুথটা শুরু ছিল, এটা শেষ হলো। চলুন এগিয়ে যাই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো, সাবস্ক্রাইবটা করে দিন, অসুবিধা নেই, আপনারা সব ভিডিও পেয়ে যাবেন। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, এখানে একটু চা খেলাম, আমার সাথে একটু চা ছিল, এই যে চায়ের ফ্লাক্স ঝুলছে। তো চলুন এবার চলে যাব, এটাকে লাগাতে হবে, লাগাতে ভুলে না হয়ে গেছে। তো এবারে
আর যেখানে ডেস্টিনেশন মানে যেখানে থাকবো বলে ঠিক করব একেবারে সেখানেই দাঁড়াবো। একটা জায়গা মেরেছি, ওটা দেখাচ্ছে 68 কিলোমিটার। এবার গিয়ে পছন্দ হবে কি হবে না সেই জন্য কোনো আপনাদের সঙ্গে কোনো গ্যারান্টি দিচ্ছি না। যদি পছন্দ হয়ে যায় ওখানেই থেকে যাব। একটু রুরাল জায়গা, মানে একটু গ্রামের দিকে ঢুকেছি সামান্য। ও আমি একা মানুষ, ওটা হোমস্টে বেসিক্যালি। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। গেলে সব রিপোর্টই পাবেন। সে আজকে মানে এই ভিডিওটার শেষ মুহূর্তে আপনি সবই জানতে পারবেন। আমি নেলোরে প্রবেশ করলাম। তো এখানে দেখাচ্ছে এটা কি, এই যে আপনাদেরকে দেখাই, পেন্না রিভার, নেলোর সিটি। রিভার বলতে রিভারটা তো আছে, জল বলতে ওই একটা ধারা ছোট্ট করে, তাও ধারা নয়, পুকুরের মতো জমে গেছে এক জায়গায় জলটা। এই দেখুন কিছুই নেই, কিন্তু রিভারটা কিন্তু অনেক চওড়া। আমি দেখাচ্ছি ভালো করে আপনাদেরকে, দেখুন অনেকটা চওড়া। কিন্তু হলে কি হবে, জল বলতে ওইটুকুনি জল, ওটা তাও আটকে গেছে মাঝখানে, জলটা শুকোয়নি, জলের ধারা নেই কোনো। এ পাশটায় তো জলই নেই। যাই হোক চলুন এগিয়ে যাই। আর ব্রিজটা অনেকটা বড়, বেশ নদীটা বড়, অনেক বড়, ব্রিজটাও বেশ বড়। দেখতে পাচ্ছেন না সামনেটা কতখানি। তো চলুন এগিয়ে যাই। আরো একটা টোল প্লাজা চলে এলো, মোস্ট প্রবাবলি এটা গুডুর টোল প্লাজা। দাঁড়ান দেখে নি। ভেঙ্কটালাম টোল প্লাজা, ভেঙ্কটাচলাম টোল প্লাজা। যাই হোক, এখান থেকে গুডুর দেখাচ্ছে কত কিলোমিটার, আর 24 কিলোমিটার। দেখি আমি আর বেশি চালাবো না, যতটা এসে গেছি দেখা যাক কত দূর গিয়ে থাকতে পারি। চেহারাগুলো দেখুন শুধু, বাপরে, আমার সিংগুলো লাল লাল করে দিয়েছে। চলুন, এটা পুরোপুরি রুরাল এরিয়া, পুরো ভিলেজ একদম। চলুন এগিয়ে যাই, আর কি করব। এইখানে গেস্ট হাউস দেখালো, গেস্ট হাউস বলে কিছুই নেই এখানে, খুঁজলাম কিছুই পেলাম না। একটা টোল প্লাজা পড়লো, বুধান্নাম টোল প্লাজা, বুধান্নাম। তো চলুন এগিয়ে যাই, ক্রমশ সন্ধে হয়ে যাচ্ছে। এরপরে আমি আর ভিডিও হয়তো করতে পারবো না। যে হোটেলে গিয়ে থাকবো সেই হোটেলে আমি হোটেলে ব্লগটা শেষ করার চেষ্টা করব। এখন তো হোটেলই পেলাম না, এক জায়গায় ঢুকেছিলাম, সে হজপজ জায়গা ভাই, কি আর বলবো, পুরো ঘেটে ঘ হয়ে বেরিয়ে এলাম ওখান থেকে। বেরিয়ে এখন আবার সামনের দিকে যাচ্ছি। গুগলে দিয়ে রেখেছি হোটেল, দেখা যাক কপালে যদি জুটবে, নইলে চেন্নাই অবধি যেতে থাকবো। রাত হবে আমি জানি, আর কি করা যাবে। আজ আমি শ্রীহরিকোটায় রয়েছি, মানে এখান থেকে চেন্নাই ওই 85 কিলোমিটার মতো হবে। তো ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি। কালকে সকালবেলা এখান থেকে বেরোবো, মানে নেক্সট যে এপিসোডটা আসছে সেটাতে অনেক ইন্টারেস্টিং জায়গা দেখতে পাবেন, বেশ ভালো ভালো জায়গা দেখতে পাবেন। তো ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড অলসো মাই ব্লগ।
তো আপনারা দেখতে থাকুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মতো গুড নাইট। ব্লগটা আজকে মানে এই এপিসোডের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম।